উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে থেকে এখন প্রথম পেজ অর্থাৎ পেজ নাম্বার 16 এর এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। আর বলে রাখবো, এই যে সমস্ত পেজগুলি রয়েছে সমস্ত পেজগুলিরই সমাধান দেওয়া হবে। তো সমস্ত পেজগুলির অ্যান্সার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো চলো আমরা দেখে নেব পেজ নাম্বার 16 এর এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান। প্রথমে রয়েছে গ্রুপ বিতে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে শুরুতে একের দাগে। প্রোজ পার্ট থেকে রয়েছে প্রথমে, দি ওয়ার্ড ট্যান্টালাইজিং ইজ ইউজড টু ডেসক্রাইব, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ, দি স্মেল অব দি গার্লস হেয়ার। One of the forebears of Kalam's mother was awarded by the British the title of Bahadur. অপশন বি হচ্ছে অ্যান্সার। দি হারমিট নেভার কুইটেড, এরপরে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এই সি এর দাগ, দি উড হি লিভড ইন। এরপরে দি বয় ওয়ান্টেড টু বাই, এরপরে অ্যান্সারটা হবে সি এর দাগ, ব্লু সুইড শুজ। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্নগুলি, দি ভ্যালি ইজ ফিল্ড উইথ, বি এর দাগ হবে অ্যান্সার, সানলাইট। এরপরে রয়েছে ইন মিনিয়েচার বোজ, দি ওয়ার্ড বোজ মিনস, এরপরে অ্যান্সারটা হবে ডি এর দাগ, শর্টস। এই শর্টস মানে হচ্ছে ছোট ছোট কচি কচি ডালপালা। এরপরে রয়েছে দি ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাই, এরপরে রাফ উইন্ডস। অপশন ডি হচ্ছে অ্যান্সার। গ্রেসহপার টেক্স দি লিড ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, সামার লাক্সারি। এরপরে ড্রামা পার্ট থেকে রয়েছে স্পিট ইট আউট, যুবকোভ আর্জেস লোমোভ টু, এরপরে ডি এর দাগ, সে ইট প্লেনলি। এরপরে রয়েছে দি নেম অফ দি ইয়াঙ্গার আন্ট অফ লোমোভ ইজ, এরপরে ডি এর দাগ, নাস্তাসা মহিলানোভনা। নাতাল্লা ইজ ইন হার, এরপরে মিড 20s, অপশন এ হচ্ছে আনসার। এরপরে চুবকোভ ইজ এ, এরপরে ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ল্যান্ড ওনার, অপশন সি হচ্ছে আনসার। এরপরে দুইয়ের দাগে প্রোজ পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। প্রোজ পার্টে এসএকিউতে প্রথমে রয়েছে, হোয়ার ডিড কালামস ফাদার গো এভরি মর্নিং আফটার দি নামাজ, প্রত্যেক দিন সকালবেলা নামাজ পড়ার পরে কালামের বাবা কোথায় যেতেন। এভরি মর্নিং আফটার দি নামাজ কালামস ফাদার ইউজ টু গো টু দেয়ার স্মল কোকোনাট গ্রোভ অ্যাবাউট 4 miles ফ্রম দেয়ার হাউস, তাদের বাড়ি থেকে 4 মাইল দূরত্বে একটা ছোট্ট নারকেলের বাগান ছিল, সেখানে কালামের বাবা প্রত্যেক দিন সকালে নামাজের পরে যেতেন। এরপরে রয়েছে হোয়াট ওয়াজ দি নেম অফ দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম যে মন্দির, যেটা শিব মন্দির, তার উচ্চ পুরোহিত কে ছিলেন বা উচ্চ পুরোহিতের নামটা কি। তো এই যে হোয়াট রয়েছে, এই হোয়াটের জায়গায় লিখে দেব পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, তাহলে হাই প্রিস্টের নাম হচ্ছে পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, হোয়াটের জায়গায় লিখে পুরোটা লিখে ফুল স্টপ দিয়ে দেব। এরপরে রয়েছে হোয়াট ওয়াজ দি ফুল নেম অফ মিসেস জোন্স, মিসেস জোন্সের পুরো নামটা কি। তাহলে এই যে হোয়াট রয়েছে, হোয়াটের জায়গায় পুরো নামটা লিখে দেব, মিসেস লুয়ালা বেটস ওয়াশিংটন জোন্স, এরপরে ওয়াজ থেকে যা আছে পুরো জোন্স পর্যন্ত লিখে ফুল স্টপ দিয়ে দেব। এরপর রয়েছে হোয়াট ডিড মিসেস বেটস ওয়ার্ন রজার, মিসেস বেটস রজারকে কি সাবধান বা কি সম্পর্কে সাবধান করেছিল। অ্যান্সারটা, মিসেস বেটস ওয়ার্নড রজার নট টু মেক দি মিস্টেক অফ ল্যাচিং ইনটু এনিবডিজ পকেট বুক অ্যান্ড told him that shoes bought with stolen money will burn his feet. তো মিসেস বেটস রজারকে সাবধান করে দিয়েছিল যে অন্য কারো পকেট বুক যাতে সে ছিনতাই না করে, আর বলেছিল যে এই জুতাগুলো যেগুলো সে এই চুরি করা টাকায় কিনবে সেগুলো তার পাগুলোকে পুড়িয়ে দেবে। এরপরে রয়েছে হোয়াই ডিড জার গিভ দি রিওয়ার্ড টু নান, রাজা কাউকে উপহার দেয়নি কেন। অ্যান্সারটা, দি জার গেভ দি রিওয়ার্ড টু নান বিকজ অল দি আনসার্স ওয়ার ডিফারেন্ট অ্যান্ড দি জার এগ্রিড উইথ নান। তো সমস্ত উত্তরগুলো আলাদা ছিল এবং যার কারো সঙ্গে সম্মত হয়নি বলে সে কাউকে পুরস্কারটা দেয়নি। এরপরে 6 দাগে রয়েছে হাউ লং ডিড দি জার ডিগ দি বেডস, রাজা কতক্ষণ পর্যন্ত জমি খুঁড়েছিল।
দি জার ডাগ দি বেডস আনটিল দি সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দি ট্রিজ। সূর্য যতক্ষণ না গাছের পেছনে ডুবে যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত যার মাটি খুঁড়েছিল। এরপরে রয়েছে হু ব্রোক ইন্টু দি ন্যারেটরস রিভারি। ন্যারেটরের দিবাস্বপ্ন কে ভেঙে দিয়েছিল? দি নিউ প্যাসেঞ্জার হু গট ইন্টু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারচার ব্রোক ইন্টু দি ন্যারেটরস রিভারি। বলছে নতুন যাত্রী যে ওই মেয়েটা নেমে যাওয়ার পরে ট্রেনে উঠেছিল সেই হচ্ছে ন্যারেটরের দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল। এরপর রয়েছে হোয়েন ডিড দি গার্ল লাভ ইন এ ক্লিয়ার রিঙ্গিং টোন। তো এই ক্লিয়ার রিঙ্গিং টোনে মেয়েটা হেসেছিল কখন? The girl laughed in a clear ringing tone when the narrator remarked that she had an interesting face. তো ন্যারেটর যখন বলেছিল তার একটি আকর্ষণীয় মুখমণ্ডল রয়েছে তখন ওই মেয়েটি একটি ক্লিয়ার রিঙ্গিং টোনে হেসেছিল। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্ন, হোয়াই ডিড দি বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ। তো কুলিং ট্রিজ বা ঠান্ডা বা শীতল গাছের ছায়ায় পাখিগুলো কেন লুকিয়ে গিয়েছিল? দি বার্ডস হাইড ইন দি কুলিং ট্রিজ বিকজ দে আর ফেন্ট বাই দি স্কর্চিং হিট অফ দি সামার। গ্রীষ্মের যে উত্তপ্ত বা দাবদাহ সেটাতে ক্লান্ত হয়ে পাখিরা শীতল গাছের ছায়ায় লুকিয়ে গিয়েছিল। এরপরে রয়েছে হোয়াট ডাজ দি নিউ মুন মিড ইমপ্লাই। তো এই নিউ মুন মিড এই যে কথাটা রয়েছে এটা দ্বারা কি বোঝানো হয়েছে? ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ দি নিউ মুন মিড ইমপ্লাইজ টু দি গ্রাস অফ দি ল্যান্ড দ্যাট হ্যাজ বিন রিসেন্টলি কাট। বলছে ঘাসযুক্ত জমিকে বোঝানো হয়েছে যেখানে ঘাসগুলি সদ্য কাটা হয়েছে সেই জমিটিকে এখানে নিউ মুন মিড দিয়ে বোঝানো হয়েছে। এরপর রয়েছে হোয়ার ডাজ দি ট্রিজ স্ট্রেংথ লাই। গাছের যে শক্তিটা সেটা কোথায় রয়েছে? আনসারটা দি ট্রিজ স্ট্রেংথ লাইজ ইন ইটস রুট। গাছের শিকড়ে রয়েছে এই গাছের শক্তিটা। এরপর রয়েছে নট সো মাচ পেন উইল ডু ইট। হোয়াট টাস্ক ডাজ দি ওয়ার্ড ইট রেফার টু। তো এখানে এই যে ইট এই ইট দ্বারা কোন কাজটাকে বোঝানো হয়েছে? অ্যান্সারটা দি টাস্ক অফ কিলিং এ ট্রি ইজ রেফার্ড বাই দি ওয়ার্ড ইট ইন দি অ্যাবাভ লাইন। ওপরের লাইনে এই ইট দ্বারা বোঝানো হয়েছে গাছ মারার যে কাজটা সেটাকে। এরপরে রয়েছে হোয়ার ডাজ দি স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার। তো লং স্ট্র্যান্ডস অফ সিলভার এটা কোথায় ছেড়ে রেখে যায়? তো অ্যান্সারটা হচ্ছে দি স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দি ব্রাইট গ্রিন গ্রাস অফ দি ভ্যালি। উপত্যকার যে সবুজ ঘাস তার ওপরে নদীটি এই লং স্ট্র্যান্ডস অফ সিলভার এটা হচ্ছে ছেড়ে যায়। এরপর রয়েছে হোয়াট ডু দি টু রেড হোলস সিগনিফাই। তো এই টু রেড হোলস এটা হচ্ছে কি বোঝানো হয়েছে এই কথাটার দ্বারা? তো দি টু রেড হোলস ইন দি সাইড অফ দি সোলজার সিগনিফাই দি টু বুলেট উন্ডস হুইচ হ্যাভ কস্ট হিজ ডেথ। এই টু রেড হোলস এই কথাটার দ্বারা বোঝানো হয়েছে সৈন্যটার শরীরে দুটো হচ্ছে বুলেট উন্ড বা গুলির ক্ষত যেটার দ্বারা তার মৃত্যু হয়েছিল। এরপর রয়েছে হাউ ডাজ দি পোয়েট শেক্সপিয়ার ওয়ান্ট টু পারপিচুয়েট দি বিউটি অফ হিজ ফ্রেন্ড। তো শেক্সপিয়ার কিভাবে তার বন্ধুর যে সৌন্দর্য সেটাকে হচ্ছে চিরন্তন করতে চান? অ্যান্সারটা রয়েছে দেখো, দি পোয়েট শেক্সপিয়ার ওয়ান্টস টু পারপিচুয়েট দি বিউটি অফ হিজ ফ্রেন্ড থ্রু দি লাইন্স অফ হিজ ভার্স। তার কবিতার যে লাইনগুলো সেগুলোর মধ্য দিয়ে শেক্সপিয়ার তার বন্ধুর যে সৌন্দর্য সেটাকে হচ্ছে চিরস্থায়ী করতে চান। এরপরে রয়েছে হোয়াট ডাজ দি আই অফ হেভেন রেফার টু। তো আই অফ হেভেন এটা দ্বারা কি বোঝানো হয়েছে বা কোন জিনিসটাকে রেফার করা হয়েছে? তো অ্যান্সারটা দি আই অফ হেভেন রেফার্স টু দি সান ইন সনেট নাম্বার 18। তো এই সনেট নাম্বার 18-এ এই সূর্যটাকে বোঝানো হয়েছে এই আই অফ হেভেন দিয়ে। এরপরে চলে আসবো গ্রামার পার্টে। ডু অ্যাজ ডাইরেক্টেড প্রথমে রয়েছে।
তো মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, খুব ভালো একটা ভয়েস চেঞ্জ। তো এখানে এটা রয়েছে দেখো ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, অর্থাৎ V3 রয়েছে, মানে প্যাসিভ ভয়েসে রয়েছে, কিন্তু বাই দিয়ে কিছু দেওয়া নেই। তো বাই দিয়ে আমাকে পিপলটা ধরে নিতে হবে এবং পিপল ধরেই আমাকে ভয়েস চেঞ্জটা করতে হবে। প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে করব, তাহলে সাবজেক্টে নিয়ে আসবো পিপল, এরপরে যে অ্যাডভার্ব ওয়াইডলিটা রয়েছে সেটা নিয়ে চলে আসবো এবং ভার্বের সেকেন্ড ফর্ম রিগার্ডেড, এরপরে যে সাবজেক্টটা রয়েছে অবজেক্টে নিয়ে আসবো মাই পেরেন্টস, এরপরে এক্সট্রা অংশটা লিখে দেবো অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তাহলে পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এরপর রয়েছে অ্যাজ সুন অ্যাজ সি লেফট দি ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ ইনকাউন্টার, নেগেটিভ সেন্টেন্স। অ্যাজ সুন অ্যাজ দিয়ে রয়েছে নেগেটিভ সেন্টেন্স, চোখ বুঝিয়ে নো সুনার দিয়ে হবে। তাহলে নো সুনার, এরপরে হ্যাড, এরপরে সাবজেক্ট আসবে এবং ভার্বের থার্ড ফর্ম, তারপরে যেটা রয়েছে দি ট্রেন সেটা লেখা হবে। এরপরে এই যে কমা রয়েছে এই কমার জায়গায় দেন হবে এবং তারপর থেকে যা আছে লিখে দেওয়া হবে। তাহলে অ্যান্সারটা হলো নো সুনার হ্যাড সি লেফট দি ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ ইনকাউন্টার। এরপরে রয়েছে দিস ইজ দি বেস্ট টাইম, এটা পজিটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, তার আগে শুধুমাত্র দি রয়েছে, চোখ বুঝিয়ে নো আদার দিয়ে শুরু হয়ে যাবে পজিটিভ ডিগ্রি, এবং বেস্টের পরে যে টাইম রয়েছে সেটা চলে আসবে এখানে। এরপরে ভার্ব ইজ এবং অ্যাজ এবং বেটারের যে পজিটিভ ফর্ম গুড, আবার অ্যাজ এবং সাবজেক্ট দিস। তাহলে অ্যান্সারটা হলো নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। এরপর রয়েছে দি জার সেড আই কাম টু ইউ ওয়াইসম্যান ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স, ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে এই যে ওয়াইসম্যান কথাটা রয়েছে এটা আমরা শুরুতেই লিখব অ্যাড্রেসিং অ্যাজ ওয়াইসম্যান, এরপরে দি জার সেড, এরপরে হচ্ছে দ্যাট একটা দিতে হবে, দ্যাট এটা হচ্ছে লিঙ্কার দেওয়া হয়নি, দ্যাট, এরপরে এই যে আইটা হচ্ছে এই যার, তাহলে এখানে হবে হি, এরপরে টেন্স চেঞ্জ হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে হি কেম হবে, এরপরে টু এবং ইউটা হচ্ছে এই ওয়াইসম্যান, তাই জন্য এখানে হবে হিম, টু হিম, এরপরে এইখান থেকে ফর থেকে যেরকম আছে ফর অ্যান অ্যান্সার টু, এরপরে মাইটা হিজ হবে কোশ্চেন্স। তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ওয়াইসম্যান দি জার সেড দ্যাট হি কেম টু হিম ফর অ্যান আনসার টু হিজ কোশ্চেন্স। এরপর রয়েছে দেয়ার্স নাথিং টু আর্জ অ্যাবাউট, নাউন ফর্ম করতে হবে এই আর্জটাকে, তাহলে আমরা অ্যান্সারটা করব দেয়ার্স নো আর্গুমেন্ট অ্যাবাউট। এরপরে রয়েছে দি ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দি বয় লুকড অ্যাট হার, এটা স্প্লিটিং করতে দেওয়া রয়েছে। আমরা প্রথমে করব দি বয় লুকড অ্যাট হার এবং তারপরে সেন্টেন্স দি ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস। এরপরে বিয়ের দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এটা 3 কোশ্চেন থেকে তোলা রয়েছে এই প্যারাটা বা এই লাইনগুলো, এবং তারপরে রয়েছে এরর কারেকশন, এখানে রয়েছে আই উড সে মাই ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, তো এখানে মায়ের জায়গায় মাইন হবে। আর এরই সঙ্গে সঙ্গে MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।